হাই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছবি এডিটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে এখন অনেক সহজ হয়ে গেছে এডিটিং করা। জাস্ট একটা হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলেই চলে, খুব ইজিলি এডিটিং করা যায়। আজকে আপনাদের সামনে যেটা এডিট করে দেখাবো সেটা বলতে গেলে খুবই করুণ মৃতপ্রায় একটা ছবি। তো চলেন দেখি কিভাবে এই ছবিটাকে জীবন দেওয়া পসিবল। তো আমি এখান থেকে এটাকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটাতে নিয়ে যাচ্ছি, যেটা গুগলের অ্যাপ্লিকেশন, আপনি অনেকেই জানেন। অ্যান্ড ইজ অ্যাকচুয়ালি কোয়াইট এ গুড অ্যাপ। এখানে হচ্ছে কয়েকটা অপশনে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রি টুলস, যেটা শুরুতেই চলে আসে। এর মধ্যে আমি ইউজ করবো একটা, যেটা হচ্ছে অ্যাকসেন্ট, অ্যান্ড এটা যেটা করে ভিতরের কালার যেটা আসে এটাকে বের করে নিয়ে আসে এবং ছবিটার ডিটেলস অনেক ফুটিয়ে তোলে, দেখতে তখন ভালো লাগে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টুলস। তো টুলসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক অপশনই আছে, যেটা যতটুকু দরকার ততটুকু বাড়াবো, ব্রাইটনেস বলেন বা কন্ট্রাস্ট, স্যাচুরেশন যাই আছে। এরপর হচ্ছে যে আপনার স্যাচুরেশন এই ছবিতে বলতে গেলে কালার একদমই বোঝা যাচ্ছে না, তো এটাতে অবশ্যই একটু বাড়াইতে হবে। অ্যান্ড এটাকে খুব বেশি বাড়াইলে আর্টিফিশিয়াল মনে হবে, তো খুব বেশি বাড়ানো যাবে না, যতটুক দরকার ততটুক। এবং ছবিকে ফুটিয়ে তোলার জন্য অ্যাম্বিয়েন্সটা একটু বাড়ালাম। হাইলাইটস অবশ্যই ছবিতে আমি বাড়াবো না, একটু কমাবো। অ্যান্ড শ্যাডোটা হচ্ছে গিয়ে যেহেতু বাড়াবো তাহলে ছবিটা অনেক বেশি হোয়াইট হয়ে যাবে, দেখেন। তো অবশ্যই ছবিটা দেখে ভালো লাগতেছে না এখন অবশ্যই। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে গ্রাউন্ডে আলোটা চলে আসছে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে, প্লাস অনেক বেশি নয়েজ চলে আসছে। তো আমি শ্যাডো হচ্ছে কি অল্প একটু বাড়াবো যাতে কিছুটা ডিটেল গ্রাউন্ডে আসে। অ্যান্ড ওয়ার্মের ক্ষেত্রে ছবিটা অবশ্যই টেম্পারেচার বাড়ে, ওয়ার্ম বাড়ানো, সো অনেক হাই প্লিজিং মনে হচ্ছে এখন। এবার ডিটেলস হচ্ছে স্ট্রাকচার বাড়ালে আপনার ডিটেলসটা বা শার্পনেসটা বাড়বে, বাট এই ছবিটার যে অবস্থা তাতে যদি আমি শার্পনেস খুব বেশি স্ট্রাকচারটা বাড়াই ছবিটা ভাল লাগবে না, কারণ তখন নয়েজটা অনেক বেশি চলে আসবে। এক্ষেত্রে এটা থাক, এই অপশনে আর যাবো না। সেকেন্ড হচ্ছে যে আপনার হোয়াইট ব্যালেন্স, টেম্পারেচার একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি উষ্ণ হয়ে আসছে এবং দেখতে ভালো লাগতেছে, কেস বলবো। এরপরে যে অপশন এখানে আমি ইউজ করব সেটা হচ্ছে আপনার ভিনটেজ। অ্যান্ড ভিনটেজ এর ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে বলতে গেলে একটা কয়েকটা ফিল্টার সন্নিবেশন, এবং সব আপনার এক একটা করে ফিল্টারগুলো দেখবেন যে কোনটা আসলে চায়, যেটা বেশি পারফেক্ট মনে হয় সেটা ইউজ করবেন। ইন দ্যাট কেস 8 নম্বরে যে ফিল্টারটা আছে সেটা একটু যাচ্ছে ভালো, আমি ব্রাইটনেস অল্প একটু বাড়িয়ে দিচ্ছি। সো নাও এটা দেখতে ভালোই মনে হচ্ছে। এবং একটা জিনিস দেখবেন যে ছবিতে কম্পোজিশন একটা গুড থিং যারা ফটোগ্রাফি করেন। তো এই ছবিতে একটা কম্পোজিশনের ব্যাপারটা হচ্ছে যে ছবিতে আপনি কিসের ওপর ফোকাসটা রাখছেন, মানে সাবজেক্ট বা অবজেক্টটা যেটার ওপর ফোকাসটা রাখতেছেন। এখানে আমার মেইন ফোকাসটা হচ্ছে কিন্তু শহীদ মিনার এবং ব্যাকগ্রাউন্ডটা। এবং আমার এই ছবিতে এডিট করার সময় আমি এটা মাথায় রেখে এডিট করছি যাতে আমার এই ব্যাকগ্রাউন্ড এবং এই শহীদ মিনারটা যেন ফোকাসে থাকে। অ্যান্ড আই থিঙ্ক আমি কাজটা ভালো মতোই করতে পারছি। তো দ্যাটস অল গাইস, আর আশা করি আপনাদের এডিটিংটা ভালো মনে হয়েছে অ্যান্ড অনেক কিছু শিখতে পারছেন। আমি সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, তো লাইক কমেন্ট করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, যেটা আমাকে ইন্সপায়ার করবে অনেক। আর এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে দ্য টোটাল এডিট। দেখেন ছবিটা অরিজিনাল পিকচারটা দেখি, ইটস আ ডেড পিকচার, নাও it's alive. Anyways, thanks for watching this video. Goodbye, God bless you all.